রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। শীঘ্রই বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন এবং বিহার বাংলার পর গোটা দেশেই হবে সংশোধন, সূত্র মারফত এই তথ্য আমরা পাচ্ছি। কি বলবেন আপনি? অত্যন্ত স্বাগতযোগ্য একটি পদক্ষেপ ভারতীয় নির্বাচন কমিশন নিতে চলেছে। আমরাও অপেক্ষা করছি। এর আগে 52 সালে দেশে সাধারণ নির্বাচন শুরু হওয়ার পর মোট 13 বার এই ধরনের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে। এই ভোটার তালিকা সংশোধনের কাজের মূল উদ্দেশ্য ভোটার তালিকা থেকে মৃত ভোটার যারা ঠিকানা বদল করে অন্যত্র চলে গেছেন তাদের নাম বাদ দেওয়া এবং সেই সঙ্গে যারা মানে একজন ব্যক্তির একাধিক জায়গায় নাম থাকলে সেই নাম বাদ দেওয়ার কাজ। এর সঙ্গে কোনো বিদেশি নাগরিকের নাম যদি থাকে, বাংলাদেশি হোক রোহিঙ্গা হোক, তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ যাবে। বিহারের ভোটার তালিকা সংশোধনে আমরা দেখেছি গতকাল পর্যন্ত যে 52 লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে 18 লক্ষ মৃত ভোটার, 26 লক্ষ যারা তাদের ঠিকানা বদল করে ফেলেছেন এবং 7 লক্ষ যারা হচ্ছে একাধিক জায়গায় যাদের নাম ছিল। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা 24 এবং 21 দুটি নির্বাচনে প্রায় 17 লক্ষ ডুপ্লিকেটেড ভোটার, অর্থাৎ যে ভোটারদের নাম একাধিক জায়গায় রয়েছে তাদের তালিকা লোকসভা ভিত্তিক নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছিলাম এবং বারবার তখনই আমরা এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়েছিলাম। আমাদের দাবি মতো নির্বাচন কমিশন যে ভোটার তালিকা সংশোধন, নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে তা অত্যন্ত সাধুবাদযোগ্য পদক্ষেপ। বিহার পথ দেখিয়েছে, পশ্চিমবঙ্গে এর থেকে আরো ব্যাপক আকারে এই সংশোধন হবে। আমাদের কাছে যা খবর 2003 সালে শেষবার যখন ভোটার তালিকা সংশোধন পশ্চিমবঙ্গে হয়েছিল সে সময় আধার কার্ড 2002 সালের সংশোধনীর পর 2003 সালের 1 জানুয়ারি ওই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। সেই 2003 সালের 1 জানুয়ারির যে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল সেটাকেই বেস তালিকা ধরে, অর্থাৎ সেই তাকেই ভিত্তি ধরে এবার আমাদের নতুন করে ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে। সেবার 60 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল, 20 লক্ষ ভোটারের নাম যুক্ত হয়েছিল, সব মিলিয়ে 39 থেকে 40 লক্ষ ভোটার তালিকায় নাম বাদ গেছিল। দেখুন, বিরোধীরা ইতিমধ্যে এ নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। আমরা বিরোধীদের প্রশ্ন করতে চাই, কোন ভারতীয় নাগরিক যিনি ভারতের সংবিধানের প্রতি ভরসা রাখেন, শুদ্ধভাবে ভোট করার জন্য সওয়াল করেন, তারা চান যে মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকুন? কোন মানুষ চান, কোন পলিটিক্যাল পার্টি চাইতে পারে যে একই ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকলেও একই ব্যক্তি একই ভোটে একাধিক জায়গায় ভোট দিলেও সেই ব্যবস্থা বহাল থাকবে? এটা কি গণতন্ত্রের সুস্থতার লক্ষণ? কোন দল চাইতে পারে যে স্থায়ীভাবে ঠিকানা বদল করে এক জায়গার ভোটার অন্য জায়গায় চলে গেলেও তার পুরনো ঠিকানায় নাম থেকে যাবে? এই জিনিস কি চলতে পারে? এর পরিবর্তে আমরা এই ভোটার তালিকা শুদ্ধিকরণ হলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এখানে পপুলেশনের যে গ্রোথ, অর্থাৎ জনসংখ্যার যে বৃদ্ধি, যে তার তুলনায় এখানে ভোটার কার্ডের সংখ্যা বেশি এবং প্রাইমারি এস্টিমেট গত 10-12 বছরে প্রায় 1 কোটি অতিরিক্ত ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে। জনসংখ্যার বৃদ্ধির তুলনায় 1 কোটি অতিরিক্ত ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে। জগন্নাথ বাবু, এই যে ভুতুরে ভোটার, রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা, তারা বাদ পড়ে গেলে কি বিপাকে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই কারণে নির্বাচন কমিশন ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখুন, কে বিপদে পড়বে সেটা বড় কথা নয়, গণতন্ত্র বাঁচবে কিনা সেটাই বড় কথা। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে বাঁচানোর জন্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির সঙ্গে কথা বলছিলাম আমরা। বিহারের পর বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন, সূত্র মারফত যে তথ্য আমরা সামনে পাচ্ছি, শীঘ্রই বাংলায় হতে চলেছে ভোটার তালিকা সংশোধন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।